Summer is approaching. Embraced with excessive sweating causing discomfort, social anxiety, affects daily activities. Here's the solution. Hello and good evening. Welcome to Sri Sai Homeo Clinic. Today I will discuss about excessive perspiration or sweating or hyperhidrosis means excessive sweating or abnormal type of sweating and its homeopathic treatment. আমি বারে বারে একটা কথা বলি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট টোটালিটি অফ সিমটম আর ইন্ডিভিজুয়ালাইজেশন অফ দ্য কেসের উপর ডিপেন্ড করে। তারপরেও কিছু মেডিসিনস আমরা কিছু কেসের জন্য যে ভাবতে পারি যে এই কেসের জন্য আমরা এই মেডিসিনসগুলো ভাবতে পারি, সেরকমই আজকে আমি কথা বলবো এক্সেসিভ সোয়েটিং হওয়াটা খুব একটা ন্যাচারাল ব্যাপার, ন্যাচারাল ফেনোমেনা। কিন্তু যদি সেটা এক্সেসিভ আকারে হতে থাকে, যেটাকে আমরা বলি হাইপার হাইড্রোসিস বা অ্যাবনর্মাল কিছু সোয়েটিংস থাকে, যেটার জন্য আমাদেরকে একটা সোশ্যালি অ্যাংজিয়াস হয়ে পড়ছে বা আমরা বাইরে ওয়ার্কে গিয়ে আমরা ডিসকমফর্ট ফিল করছি, আমরা নিজেদিকে এমব্রেসড ফিল করছি, তাহলে সেই জিনিসটাকে আমরা কী করে ওভারকাম করব। সোয়েটিং হচ্ছে, সেটার জন্য আমরা কোথাও বেরোতে পারছি না, সবার সামনে গিয়ে আমরা লজ্জা বোধ করছি, সেই জিনিসটাকে আমাদের গায়ের থেকে বাজে অর্ডার আসছে, সেই জিনিসগুলোকে আমরা কী করে রোধ করব, কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সেটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন। ইচিং, চুল করছে, একটা প্রফিউজ মানে প্রচুর একটা সাওয়ার অফেন্সিভ স্মেল থাকছে, সেরকম সোয়েট হলে আমরা অ্যাসিড ফ্লোরের কথা ভাবতে পারি। দেন সোয়েট অন কভার পার্ট অনলি, বেলেডোনার কথা ভাববো। একটা জেনারেলাইজ সোয়েট হচ্ছে একটা ফ্রেশি পার্সনের, একটু মোটাসোটা টাইপের পার্সনসদের জেনারেলাইজড পুরো গায়ে সোয়েট হচ্ছে, তার সাথে এক্সেসিভ সোয়েটিং অন হেড, মানে এতটাই সোয়েট হচ্ছে মাথায় যে রাত্রিবেলায় ঘুমোলে বিছানায় বালিশটা ভিজে যাচ্ছে এবং তার সাথে হাতে এবং পায়ে সোয়েটিং যদি থাকে খুব বেশি, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া কার্ভের কথা ভাববো। সোয়েট অন হ্যান্ডস মানে কোল্ড ফিলিং হবে, সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফ্লোরের। সুইট সোয়েট অ্যাট্রাক্ট ফ্লাইজ, এটার পিকুলিয়ার সিমটম, এই ক্ষেত্রে আমরা ক্যালাডিয়ামের কথা ভাববো। এক্সেসিভ সোয়েটিং অন পামস অফ হ্যান্ড, এতটাই যে মানে ওয়েট ভিজে থাকছে, সব সময় হাতগুলো তালুগুলো ভিজে থাকছে, সেক্ষেত্রে আমরা ন্যাট্রামিওরের কথা ভাববো। সোয়েট অন ফোরহেড, কার্বোভেজ ভাববো। সোয়েট স্টেন্স ক্লথস ইয়েলো, জামা কাপড়ে হলুদ দাগ পড়ে যাচ্ছে, আমরা টেলিটোনিয়ামের কথা ভাববো। প্রফিউজ সোয়েট উইথ গ্যাস্ট্রিক এলিমেন্ট, তার সাথে গ্যাস্ট্রিক একটা ট্রাভেল থাকছে, আমরা কোলোসিন্থের কথা ভাববো। কোল্ড অ্যান্ড ফাউল ফুট সোয়েট, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকেরই হয় এই জিনিসটা, এটা সোশ্যালি সবাই খুব ডিসকমফর্ট ফিল করে যে আমরা মোজা পরছি, মোজা পরার পরে পায়ে এত ঘাম হয় যে কোথাও জুতো খুলতে পারি না, গন্ধ বেরোয়, সেক্ষেত্রে প্রচণ্ড একটা পায়ে এমনিতেও ঘাম হচ্ছে, পায়ে সবসময় দুর্গন্ধ ভর্তি হয়ে যাচ্ছে, পায়ে এতটাই ঘাম দিচ্ছে, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন হিপাসার্ভের কথা ভাববো। এবার বলবো কিছু পিকুলিয়ার স্মেল অফ পার্সপিরেশন। Perspiration smells like urine, colocynth. Perspiration smell like onion, lycopodium. Very fetid perspiration, think of petroleum. Then very fetid perspirations in groins, feet, armpit, we can think of sepia. Then perspiration smell like garlic, sulfur. Perspiration smell like honey with perspiration on only uncovered part except face, we can think of thuja. খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অ্যানাদার ভিডিওতে আরও কিছু হেলথ টক্স নিয়ে। টিল দেন স্টে হেলদি অ্যান্ড টিউনড। বাই বাই, গুড নাইট।